গাজাতে যুদ্ধ হচ্ছে না, গাজাতে খালি বোমা ফেলতেছেন তো আপনার ইসরায়েল, তাই না? ওই জন্য কাউ যাওয়া পারে না। এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার জাতিসংঘ থেকে খাওয়ার ওষুধ টষুধ এই সমস্ত অঞ্চলে পাঠাতে হলে ওই জর্ডান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এইটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই বিরোধী প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নেতাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জনগণ করুন সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়া যদি আবার কোন বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, টেলিভিশনে যারা দেখেন, টেলিভিশনে আজকাল খুব কথা হয় যে ইলেকশন আগত নাকি সংস্কার আগত, তাই না? বলতে চাই সংস্কার আগে না নির্বাচন আগে। সংস্কারটা কি তা আমি একটু বলতে চাই। আপনারা বুঝেন সংস্কার কি না? বলেন না একটু, আমি একটু বলি। সংস্কারটা হচ্ছে এই যে আগেকার যে ব্যবস্থাগুলো ছিল, এই ব্যবস্থাগুলোতে সরকাররা আজকে চুরি করার সুযোগ পাচ্ছে। আপনার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেটার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন হয়ে যাচ্ছিল যে প্রধানমন্ত্রী রাজার মতো হয়ে যাচ্ছে, তার ক্ষমতা এত বেশি। ওই জায়গাগুলো পরিবর্তন করা দরকার। আমরাও বলেছি একটা 31 দফা সংস্কার করেছি বিএনপি থেকে। 31 দফা, সেই 31 দফার মধ্যে আমাদের অনেক সংস্কার কথা বলা। আমরাও সংস্কারটা চাই, কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক। এই দেশের মানুষ 15 বছর ধরে কোনো ভোট দিতে পারে না, তাদের নিজস্ব সরকার দেখতে পারে না। এটা আপনারা নিজেরাই বলেন তো, আপনাদের তো এমপি নাই, তাই না? সমস্যা হলে কার কাছে যাবেন? সমস্যা হলে কার কাছে যাবেন? চেয়ারম্যানের কাছে যাওয়া হবে, চেয়ারম্যান সব কাজ পারেনি, এমপির কাছে যাওয়া হবে, তাই না? এমপি তো নাই, ইলেকশন নাই, পার্লামেন্ট নাই, এমপি প্রত্যেকে আছে। এই জন্য আমরা বারবার করে বলছি যে ভাই সংস্কারটা হোক, নির্বাচনটাও হোক। নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার, তার প্রতিনিধি নির্বাচন করা দরকার। এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে এটা হবে না। তো আমরা আশা করবো যে সরকারের শুভবুদ্ধি হবে। তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, একটা রোড ম্যাপ দেন। এই কথাটাই আমরা বারবার করে বলছি, রোড ম্যাপটা দিলে নির্বাচনটা হবে। নির্বাচন দিয়ে আমাদের বিশ্বাস যে আমরা অন্তত আমাদের সকলের ভোট সকলে নিয়ে সুন্দর একটা নির্বাচন করে আমরা জনগণের সকলের পছন্দ করা একটা সরকার আমরা গঠন করতে পারবো, তাই না?